গত সপ্তাহে আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় ২৫০ জন নিখোঁজ হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন মোহাম্মদ ফয়সাল নামের এক রোহিঙ্গা মানব পাচারকারী। নিখোঁজদের মধ্যে ২০ জনকেই তিনি পাঠিয়েছিলেন। ২৪ বছর বয়সী ফয়সাল নিজে একজন শরণার্থী। গত ১৭ এপ্রিল রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, নিখোঁজদের স্বজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে বর্তমানে তিনি মূল ক্যাম্প থেকে দূরে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছেন। মানে তার ফ্যামিলির তত্ত্ব মানে আরে কি করার বেশি জ্বালার মানে খবর কুচ খবর লর তারা জবাব দিতে দিতে মানে আর তো কি করতে মনে হওয়ার আর মোবাইল উদ্ধার করতে মনে হওয়ার কল দিয়া আছে আমি মোবাইল বন্ধ করি ওরে আর কি নাই মানে কি গিয়া করি অনুরোধ অনুভব করি টেনশন করি তারা লাভ করি। ২০১৮ সালে কিশোর বয়সে ফয়সাল নিজেও একই পথে পা বাড়িয়েছিলেন। উন্নত জীবনের আশায় বাংলাদেশের উপকূল থেকে একটি জরাজীর্ণ কাঠের মাছ ধরার নৌকায় চড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি। সেই সময়ে তিনি তার অপ্রাপ্ত বয়স্ক স্ত্রীকে শরণার্থী শিবিরে রেখে যান। মালয়েশিয়ায় পৌঁছে ২ বছর রাজমিস্ত্রির কাজ করেন এবং সেখানে একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরবর্তীতে পাচারকারীদের নৌকায় করে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং এই নেটওয়ার্কের একজন মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেন। মূলত ক্যাম্পের অসহায় শরণার্থীদের প্রলোভন দেখিয়ে পাচারের জালে ফেলাই ছিল তার কাজ। তুলতে আনার পরে মানে হে তো আর বন্ধু বান্ধব যখন এত মানুষজন লয় যাওয়ার পরে মানে কি করছে লাইনগার দিকি আয় রাস্তা দিকি আয় এটা আয়রে বাদে মানে কি করছে হনা হাস কাম নাই বার হেলাইনত মারে চলি মানে মানুষজন জড়িত হই। ২০২০ সালের শুরুতে কোভিডের লকডাউনের ঠিক আগে একটি নৌকায় কয়েকজনকে তুলে দেওয়ার সময় বাংলাদেশি পুলিশের হাতে গ্রেপ্তার হন ফয়সাল। ১ বছর জেলখাটের পর তিনি জানান যে পাচারকারী চক্রে তার গুরুত্ব আরও বেড়ে যায়। বর্তমানে ৩ সন্তানের বাবা ফয়সাল ক্যাম্প এবং স্থানীয় বাংলাদেশি গ্রামগুলোতে সক্রিয় দালালদের কাছ থেকে জনপ্রতি ২০,০০০ টাকা দিয়ে সম্ভাব্য অভিবাসীদের কেনেন। এরপর তিনি তাদের ছোট মাছ ধরার নৌকায় তুলে দিতে সহায়তা করেন, যা পরে গভীর সমুদ্রে নোঙর করা বড় জাহাজে গিয়ে ভেড়ে। ফয়সাল জানান, যদি তারা থাইল্যান্ডের উপকূলে পৌঁছাতে পারে তবে জনপ্রতি অন্তত ৫০,০০০ টাকা কমিশন পান তিনি। বর্ষার মৌসুমেও মানুষকে এভাবে সমুদ্রে পাঠানোকে তিনি অপরাধ হিসেবে গণ্য করেন কি করেন না, এমন প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, ঘিঞ্জি ক্যাম্পগুলোর অভাব অনটন এবং নিপীড়ন শরণার্থীদের সামনে খুব কমই পথ খোলা রেখেছে। মানুষ বেশি নির্যাতন পার দিয়ে বাংলাদেশের খেমন মারে মানুষ বেশি নির্যাতন পার ইয়ান আল্লাহ বলি ওর হিতারা মানে হদা আরা যাইম তুই আরা ফাটাই দে আরা যাইম আরা ফাটাই দে হিয়ান সহ্য করে না পারি ওরা মানে কি ইতারা টিয়া দি পারলে আর গাল দিয়ে ওরা গালা ফাটা দি না পারি ইয়ান আল্লাহ বলি ওরা আরা ফাটা দিব ফলাস দিয়া করি চেষ্টা করি। এটা যদি কল ভাগ্য থাকিলে পৌঁছলে পৌঁছা নহলে মার হার নহলে অমুক জায়গা মা ধরা করি তার গই এন দিলে আরি মানে। তবে পাচারকারী চক্রের প্রভাবশালী সদস্য হওয়া সত্ত্বেও ফয়সালের কণ্ঠে অনুশোচনার সুর শোনা গেল। তিনি জানান যে চরম বিপদের মুখে তিনি তার মক্কেলদের ঠেলে দেন, সেই একই পরিস্থিতিতে তিনি কখনোই তার নিজের পরিবারকে ফেলবে না। যারা এই সাগর পাড়ি দেয় তাদের জন্য তিনি সত্যিই মন থেকে কষ্ট পান বলে দাবি করেন। আই মানে যাইতো না সাইডে হন্নান কইলে আর যখন বাসা হাসালয় যখন মানে ফ্যামিলি হয়ে গিয়ে আমি বাসা হাসালয় আই নিজে কষ্ট করি গিয়ে ইতারারিও কষ্ট করি ওরা পাটার হদুম বাসার হদুম মরি তার কই ইয়ান আল্লাহ বলি ওরা আর ফ্যামিলি চাই ওরা মানে কি নলাজ নাই আয় যদি আবার যদি দিলে গিয়ে হলে আর তুই যদি অসুখ মরি যায় আয় যদি মৃত্যু হয়ে যাবে গই মানে আর ফুজিয়াঙ্গিন মানে কি হয়ে যাবে হালতে যাইব গই হিয়ান আল্লাহ বলি ওরা আয় মানে কি আয়ও নিজেও যাইতো না চাই মানে আর মানুষ যাই পাল্লাইও মানে কি নদী